আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। বনি ইসরায়েলিদের যুগে বনি ইসরায়েলি ধর্মযাজক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সম্ভ্রান্ত পরিবারের কর্তা ব্যক্তিদের উপাধি ছিল এই ফেরাউন। যখন বনি ইসরায়েলিরা রাজ্য শাসনের ক্ষমতা হারায় তখন ওই অঞ্চলে তথা মিশরের যারা রাজা হতেন তাদেরকে ফেরাউন সম্বোধন করা হতো, যা মিশরীয় ভাষায় ফারাও। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের সময় জন্মগ্রহণ করেন যিনি পিথম এবং রামসিস নামক দুটি নগর তৈরি করেন, যিনি ইতিহাসে দ্বিতীয় রামসিস নামে পরিচিত। পবিত্র কোরআনের ২৭টি সূরার ৭৪ বার ফেরাউন এবং তার প্রধানমন্ত্রী হামানের কথা উল্লেখ আছে। ফেরাউন ক্ষমতা গ্রহণের পর সমগ্র রাজ্যে ধর্মকে নিষিদ্ধ করেন এবং মানুষের প্রতি ধর্ম পালনের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন। শুধু তাই নয়, তিনি তার মূর্তি বানিয়ে সেই মূর্তির সামনে উপাসনা করার নির্দেশ দেন, অর্থাৎ তিনি নিজেকে ঈশ্বর হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন এবং নিজেকে সেভাবে জাহির করেন। কিন্তু সেই সময় বনি ইসরায়েলিরা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ প্রাপ্ত জাতি। তারা তাকে ঈশ্বর হিসাবে মেনে নিতে অস্বীকার জানায়। পরবর্তীতে হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের দরবারে হাজির হন এবং ফেরাউনকে আল্লাহর তাওহীদের বাণী শোনান এবং আল্লাহর পথে দাওয়াত প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হুদে ৯৬-৯৭ আয়াতে বলেন, আমি মুসাকে প্রেরণ করি সুনির্দিষ্ট সনদ এবং নিদর্শন হিসাবে। তবুও ফেরাউন এবং তার জাতি মুসাকে গ্রহণ করতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ গ্রহণ করতে অস্বীকার জানায়, যা সুস্পষ্টভাবে অন্যায়। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের দাওয়াত দিলে মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন তার প্রমাণ হাজির করতে বলে। এ লক্ষ্যে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি মাটিতে ফেলে দিলে তা বিষধর এক অজগর সাপে পরিণত হয় এবং তার মুখ থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। এ অবস্থায় ফেরাউন তাকে তার এই সাপকে থামানোর নির্দেশ দেয় এবং আশ্বাস দেয় যে সে বিবেচনা করে তার প্রস্তাব গ্রহণ করবে। কিন্তু মুসা আলাইহিস সালাম তার কথা কর্ণপাত করেন এবং লাঠিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তা আবার পুনরায় লাঠিতে পরিণত হয়। এ অবস্থায় ফেরাউন মুসা আলাইহিস সালামকে জব্দ করার জন্য তার রাজ্যের সমস্ত জাদুকরদের ডেকে পাঠায় এবং প্রকাশ্য জনসমক্ষে জাদুর আয়োজন করে এবং প্রত্যেকটা জাদুকর মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে সাপ, বিচ্ছু, ভালুক, ভয়ঙ্কর জীবজন্তু জাদুর মাধ্যমে সৃষ্টি করে মুসা আলাইহিস সালামের দিকে ধাপিত করে। এ অবস্থায় মুসা আলাইহিস সালাম তার লাঠিকে আঘাত করলে আবার তা বিষধর সাপে পরিণত হয় এবং জাদুকরদের সৃষ্ট সমস্ত সৃষ্টি জাদু খেয়ে ফেলে। এ অবস্থায় জাদুকরদের আর বুঝতে বাকি থাকে না, তারা সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত গ্রহণ করেন। কিন্তু ফেরাউন আবারও কৌশল আঁটতে থাকে এবং মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে করার জন্য ফেরাউন মুসা আলাইহিস সালামের তাওহীদের দাওয়াত গ্রহণ না করে বনি ইসরায়েলিদের ভিতরে অকথ্য নির্যাতন চালাতে শুরু করে। শুধু তাই নয়, সমাজের যত নিম্ন শ্রেণীর কাজকর্ম থাকে যা জোর করে এই বনি ইসরায়েলিদের দিয়ে করাতে থাকেন। শুধু তাই নয়, বনি ইসরায়েলরা ফেরাউনদের আমলে ১০০০ বছর তাদের দাসে পরিণত হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে এই দাসত্ব শৃঙ্খল মুক্ত করেন। এ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন ফেরাউন কোনোভাবেই দাওয়াত গ্রহণ করছেন না, তাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন নদীতে আঘাত করতে হবে। নদীতে আঘাত করার সঙ্গে সঙ্গে সমস্ত জলজ প্রাণী মারা যায় এবং পরবর্তীতে পানি দূষিত হয়ে পড়ে। এ অবস্থায় ফেরাউন মুসা আলাইহিস সালামকে অনুরোধ করে যে সে যেন পানিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে, তাহলে সে তার প্রস্তাব বিবেচনা করবে এবং মুসা আলাইহিস সালাম সেটাই করেন। শুধু তাই নয়, বারবার মুসা আলাইহিস সালাম তার প্রস্তাব পেয়ে ধৈর্য ধারণ করেছেন এবং অপেক্ষা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন তার অবস্থান থেকে কোনো রকম পরিবর্তন তো হয়নি, শুধু কালক্ষেপণ করেছে, বারবার অভিনয় করে সময় পার করার চেষ্টা করেছেন। ফেরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ না করলে তার বনি ইসরায়েলিদের উপর নির্যাতন চালাতে থাকে। নির্যাতন মাত্রা এতই বেড়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি হিসাবে মিশরীয়দের ঘরের প্রত্যেকটা ঘরের প্রথম সন্তান এবং পশু পাখিদের মৃত্যু ঘটান। এতে ফেরাউন এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম তাকে প্রস্তাব দেয় যে বনি ইসরায়েলিদের মুক্ত করে মিশর ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিতে এবং ফেরাউন তাই করে। কিন্তু ফেরাউনের প্রধানমন্ত্রী হামানের কুচক্রে এবং মন্ত্রী পরিষদের কুচক্রে সে তার মত বা সিদ্ধান্ত থেকে পিছু হাঁটেন। যখন মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের তীরবর্তী বনি ইসরায়েলিদের নিয়ে উপস্থিত হন তার ভাই হারুন সহ, তখন
হঠাৎ তারা খেয়াল করে পিছন দিক থেকে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী তাদের তাড়া করছে। এই অবস্থা আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করলে এই সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি হয়ে যায়, যে দিক দিয়ে এই বনি ইসরায়েলিরা লোহিত সাগর পার হয়ে এপারে চলে আসেন। আর ফেরাউন এই রাস্তার সন্ধান পেয়ে এই রাস্তার ভিতরে সৈন্য সামন্ত নিয়ে মাঝ সমুদ্রে যখন চলে আসেন, তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানিতে আবার আঘাত করে, আর দুই সাইড থেকে পানির ঝাপটা ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে পানিতে তলিয়ে দেন। আর এভাবেই ফেরাউনের সৈন্যবাহিনী এবং ফেরাউন নিজে লোহিত সাগরে পানিতে ডুবে মারা যান, যা ইতিহাস খ্যাত। এবং ফেরাউনের লাশ ইজিপ্টের ন্যাশনাল মিউজিয়ামে এখনও সংরক্ষিত আছে। আর এই লাশ সংরক্ষিত থাকার ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াত নাজিল করেছেন, যা বিশ্বাসী মুমিন মুসলিমদের জন্য অনুকরণীয় এবং যারা আল্লাহর সাথে বেঈমানি করে তাদের জন্য শিক্ষণীয়। দর্শক, আজকের আলোচনা আমার এ পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আপনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।